দশম শ্রেণী সাধারণ গণিত পেজ 147 উদাহরণ 3। জ্যামিতির ডাক হল ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তো আমরা প্রথমে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় নেই। এখানে নিলাম এ, এখানে নিলাম বি। অবশ্যই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহুই এবং কোণ অসমান। এই বাহু আর এই বাহু সমান্তরাল, মানে সমান দূরত্ব বজায় রাখা যায়, আর এই দুইটা বাহু অসমান্তরাল বা সমান্তরাল নয়। তো আমাদের এই দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে, এই বাহু আর এই বাহু, এবং বৃহত্তর বাহু মানে এই বড় বাহু সংলগ্ন দুইটা কোণ আছে। এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই দুইটা কোণ দেওয়া আছে। তো আমরা দুইটা কোণ নিয়ে নেই। এই যে একটা কোণ এক্স কোণ এবং একটা কোণ ওয়াই কোণ। কোণের মাপ যে কোনো ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি বা 75 ডিগ্রি বা 80 ডিগ্রি বা 70 ডিগ্রি বা 45 ডিগ্রি, যা কিছু হইতে পারে। বাহুর মানও যা কিছু হইতে পারে। তো আমাদের প্রথমে একটা রশ্মি নেওয়া লাগবো। রশ্মি হলো, ধরে নিলাম আমরা বি এক্স রশ্মি নিলাম। সাপোজ বি এক্স রশ্মি নিলাম। বি এক্স থেকে বৃহত্তর বাহুর এ এর মাপে কেটে নিলাম। বি সি অংশ কাটে, বি সি অংশ কেটে নিলাম। তাহলে আমরা কী করলাম, বি এক্স থেকে বৃহত্তর বাহু এ এর সমান করে বি সি অংশ কাটলাম। এখন বি সি এর বি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করি। এর জন্য আমার প্রথম কাজ হলো এইখানে কাটা বসায়া এখানে একটা মাপ নেওয়া, ঠিক একইভাবে কাটা বসায়া এখানে একটা মাপ নেওয়া, এরকম মাপ নেওয়া, এরকম মাপ। এবার আবার সিকে কেন্দ্র করে বা সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করি। সেমভাবেই মাপ নিয়ে এটুকুর মাপ নিয়ে কাটা এখানে বসে, এটুকু মাপ নিয়ে এখানে কাটা বসা, এটুকুর মাপ হইল সি বিন্দুতে ওয়াই কোণ। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এরপর আমাদের কাজ হলো এই বিসি থেকে এই যে ছোট বাহু বি এর সমান অংশ কেটে নেই। তার মানে এটুকু মাপ নিয়ে এইখানে এসে এটুকুর মাপ নিলাম। এটা হলো আমার বি, ছোট হাতের এই বি এর মাপ নিয়ে কাটলাম এটুকু। এরপর এই বি বিন্দুতে আবার এক্স কোণ অঙ্কন করি। তার মানে আবার সেমভাবেই এইখানে কাটা বসে এটুকুর মাপ নিয়ে এখানে বসে এটুকুর মাপ নিলাম। তারপর আবার এইখান থেকে এটুকুর মাপ নিলাম, এইখান থেকে কাটা বসে এটুকুর মাপ নিলাম। মাপ নিয়ে এই বিন্দু যোগ করে দিই। এগুলোর নাম দিয়ে দিই বি এম সি এন। এই এর নাম দিলাম হলো ই। বিই অংশ কাটলাম, এই বি এর মাপ নিয়ে বি অংশ কাটলাম। এই বিন্দুতে ওয়াই কোণ এক্স কোণ অঙ্কন করলাম, এক্স কোণ। এখন এই এক্স কোণ অঙ্কন করলাম, এটার নাম দিলাম ই এফ। এই ই এফ সি এনকে ডি বিন্দুতে সেট করে, ডি বিন্দুতে এই বিন্দু নাম হলো ডি, আর এই পয়েন্ট হইল আমার এফ, ই এফ। এখন এই ডি বিন্দুতে অর্থাৎ এই ডি এন এর ডি বিন্দুতে এই বাহুর উপরে আমরা ওয়াই কোণ অঙ্কন করব, ওয়াই কোণ। তার মানে হইল আমাদের সেমভাবেই এইখানে কাটা বসা এটুকুর মাপ নেওয়া, এখানে কাটা বসা এই দিকে মাপ নেব, এইখানে টাচ করব না। কারণ এখানে টাচ করলে হয়ে যায় কি, ভুল হয়ে যায় কি, অনেক আবার এইখানকে মাপ নিয়ে দিয়ে কাটে, যা ভুল হয়। সো আমরা কী করব, এইখানে কাটা বসা এইখানের এই পর্যন্ত আনবো, আইনা এইখান থেকে এইটুকুর মাপ নিয়ে এইখানে কাটা বসাবো, বসায়া এইখানে কাটা বসায় এইখানে টাচ করব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, এইভাবে বর্জ্য করে দেবো এইভাবে। এইটার নাম হলো, এইটা টাচ করছে হইলো বিএম এর এই বিন্দুতে সেট করছে, অর্থাৎ এ বি সি ডি, এই যে ডি লেখা, এই এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আমরা যদি একটু রিভিউ দেই, আবার যদি রিভিউ বলি আর কি,
তো সমান্তরাল বাহুতে দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে। এখন আমাদের বিএক্স থেকে বড় বৃহত্তর বাহুর মাপ নিলাম, বিসি অংশ কাটলাম, এটুকুর মাপ নিয়ে এটুকু কাটলাম। বি বিন্দুতে এক্স কোণ, সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করলাম। এবার ছোট ক্ষুদ্রতম বাহু বি এর সমান করে বি অংশ কাটলাম, বি এর ই বিন্দুতে আবার এক্স কোণ অঙ্কন করলাম, এটা সমান করে এই এক্স কোণ ই এফটা সি এনকে ডি বিন্দুতে ছেদ করে এই ডি বিন্দুতে আবার ওয়াই কোণের সমান করে একটা কোণ আঁকলাম। এটার নিয়ম হলো এইখানে কাটা বসে এরকম মাপ নিয়ে, এইখানে বসে এইভাবে নিয়ে এরকম মাপ নিয়ে, এইখানে কাটা বসে এরকম মাপ নিলাম, এটা যোগ করে দিলাম, যা এ বিন্দু ছেদ করে, অর্থাৎ এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ধন্যবাদ।